फ्रेंड्स আজকে আমরা জৈব রসায়নের পার্ট 3 ক্লাসটা করব। এর আগে আমরা আইউপিসিটা শিখেছিলাম, তো আজকে আমরা আইউপিসি কিছু পার্ট করব এবং কিছু বিক্রিয়া এখানে করব। দেখো, আগের দিন আমরা আইউপিসি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে কিছু আইউপিসি আজকে আমি করছি। আগের দিনের পর থেকে আজকে এখানে আবার স্টার্ট হচ্ছে। দেখো, এইখানে সাপোজ ধরো এরকম যদি কিছু কম্পাউন্ড থাকে, আগের দিন আমরা যেটা করলাম, দেখো এখানে Cl আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে। দেখো, আগের দিন আমরা করেছিলাম কিছু আইউপিএসি, আমরা বিভিন্ন কার্যকরী গ্রুপ দিয়ে করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি। ধরো এখানে ক্লোরিন আছে, হ্যাঁ, মনে রাখবে ক্লোরিন থাকলে তাকে আমরা ক্লোরো বলবো, ক্লোরো। আগের দিন আমরা শিখেছিলাম ব্রোমিন থাকলে আমরা ব্রোমো বলবো। এবার আমরা কোন দিক থেকে গুনবো? আগের দিন আমরা শিখেছিলাম, দেখো 1 2 3 4, আবার 1 2 3 4। যদি এদিক থেকে গুনি তাহলে দেখো ব্রাঞ্চটা কোথায় পড়ছে? 2 নম্বরে। আর এদিক থেকে গুনলে ব্রাঞ্চটা কোথায় পড়ছে? 3 নম্বরে। তাহলে আমরা কোন দিক থেকে গুনবো? অবভিয়াসলি আমরা এদিক থেকে গুনবো, এদিক থেকে গুনবো না। এদিক থেকে গুনলে 2 নম্বরে পড়ছে, এদিক থেকে গুনলে 3, আমরা কমটা ধরবো। আচ্ছা, এবার 2 নম্বরে দেখো একটা ক্লোরিন আছে, একটা মিথাইল আছে। এবার এবিসিডি তে আগে ক্লোরিন আসবে, যেহেতু সি আছে আগে, তারপরে মিথাইল আসবে। তাহলে নামটা কি হবে? 2 নম্বর দিয়ে, যেহেতু 2 এ আছে, 2 ক্লোরো, যেহেতু 2 নম্বর Cl-টা মানে ক্লোরিনের সি আগে আসছে এবিসিডি তে, 2 ক্লোরো হাইফেন CH3 থাকলে কি হয়? CH3 কে আমরা মিথাইল বলি, 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল। লং চেনে কটা কার্বন আছে? 1 2 3 4, এবং সব সিঙ্গেল বন্ড। তাহলে নাম কি হবে? নাম কি হবে? বিউটেন। নাম কি হবে? বিউটেন। তাহলে নাম কি হলো? 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন। সিম্পল। আচ্ছা, চলো এটা গেল। চলো আরেকটা দেখছি আমরা, যদি এরকম থাকতো, ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, খুব ভালো করে দেখবে, এটা খুব ভালো করে দেখবে। এবার এখানে দেখো, এখানে আমার কার্যকারী গ্রুপটা আছে। এখানে আমার কার্যকারী গ্রুপটাকে এটা হচ্ছে কি আমার কার্যকারী গ্রুপ, এটা হচ্ছে কার্যকরী গ্রুপ। মনে রাখবে, কার্যকারী গ্রুপ থাকলে এবং সেটা যদি কার্বনের হয়, কার্যকারী গ্রুপটা যদি কার্বনের হয়, তাহলে তাকে কিন্তু প্রায়োরিটি আগে দিতে হবে, মানে এদিক থেকেই গুনতে হবে আমাদের, এদিক থেকে গুনলে চলে না। সে ব্রাঞ্চ কোথায় পড়ছে সেটা দেখতে হবে না, কিন্তু কার্যকারী গ্রুপকে আগে নাম্বার দিতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3। যেহেতু এটা কার্বনের কার্যকারী গ্রুপ, এটা কি কার্যকারী গ্রুপ? অ্যালডিহাইড। এটা কি কার্যকারী গ্রুপ? অ্যালডিহাইড। তাহলে দেখো এটার নাম কি হবে? 1 2 3। 3 নম্বরে কটা ক্লোরিন আছে? 1 2 3টে। তাহলে এই পজিশনটাকে কবার লিখবো? যেহেতু এই পজিশনটাতে 3টে আছে, তাহলে আমি 3 বার লিখবো, 3 3 3, 3 বার লিখবো, যেহেতু 3টে রয়েছে। 3 3 3 কটা আছে টোটাল ক্লোরিন? 3টে, তাই ট্রাইক্লোরো। একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা পজিশনে যদি 3খানা সেম গ্রুপ থাকে, 3খানা সেম গ্রুপ থাকে, তাহলে সেই পজিশনটাকে 3 বার লিখবো। 4টে থাকলে 4 বার লিখতাম, 4টে তো হচ্ছে না। 3 3 3 ট্রাইক্লোরো। কটা কার্বন আছে দেখো? 1 2 3টে। 3টে থাকলে কি হয়? প্রোপ হয়। 3টে থাকলে কি হয়? প্রোপ। আর অ্যালডিহাইড থাকলে কি যোগ হয়? অ্যাল যোগ হয়, অ্যাল। তাহলে নাম কি হবে? প্রোপানেল। 1 2 3টে কার্বন হয়, তাই প্রোপ হয়। প্রোপ, তার সঙ্গে কি হবে? অ্যাল যোগ হবে, তাই নাম কি হবে? প্রোপানেল। ওকে, এইবার ধরো অন্য কিছু স্ট্রাকচার আছে। যদি OH দিয়ে থাকে, আমরা আগের দিন কিছু করেছিলাম, আজকে আমরা সামান্য কিছু করবো, কারণ আগের দিন আমরা অনেকটাই করেছিলাম। ধরো এরকম কিছু স্ট্রাকচার আছে, CH আছে, এখানে OH আছে, CH আছে, এখানে OH আছে, আর এখানে আছে CHO। তাহলে দেখো এখানে দুটো কার্যকারী গ্রুপ আছে, একটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা। মনে রাখবে, কার্যকারী গ্রুপের প্রায়োরিটির দিক থেকে অ্যালডিহাইড OH এর থেকে বেশি। কার্যকারী গ্রুপের প্রায়োরিটির দিক থেকে অ্যালডিহাইডের মান OH এর থেকে বেশি। তাহলে কি করতে হবে এখানে? তাহলে A কে প্রাধান্য দিতে হবে। যেহেতু CHO টা কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ এবং এটা OH এর থেকে বেশি পাওয়ারফুল, তাই A কে 1, A কে 2, A কে 3, A কে 4। আর OH একা থাকলে, আগের দিন বলেছিলাম OH একা থাকলে অল হয়, কিন্তু এখানে যেহেতু CHO টা পাওয়ারফুল, তাহলে OH এর নাম কি হবে? হাইড্রক্সি। যদি OH একা থাকতো, সাপোজ যদি এরকম থাকতো, আমি দুটো एग्जांपल দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি এরকম থাকতো স্ট্রাকচারটা ভালো করে দেখবে। উপরের যে স্ট্রাকচারটা আছে, সেখানে OH এর সঙ্গে CHO আছে, আর CHO পাওয়ারফুল, CHO-টা পাওয়ারফুল। তাহলে কি করতে হবে? দেখো, তখন এদিক থেকে গুনবে, আর তখন OH এর নাম কি হয়ে যাবে? হাইড্রক্সি। তাহলে নাম কি হবে?
এগুলো ব্রাঞ্চ হয়ে গেছে 2,3 দেখো 2,3 ডাই হাইড্রক্সি 2,3 ডাই। দেখুন কেন ডাই দুখানা আছে তাই ডাই হাইড্রক্সি কটা কার্বন চারটে বিউটানেল চারটে কার্বনের জন্য বিউট আর সিএইচ এর জন্য অ্যালডিহাইডের অ্যাল বিউটানেল 2,3 ডাই হাইড্রক্সি বিউটানেল। ওকে আচ্ছা এবার এটা দেখো এইখানে তো কোনো সিএইচও নেই এখানে তো কোনো সিএইচও নেই এখানে একটাই ফাংশনাল গ্রুপ কে OH তাহলে OH এর সঙ্গে যুক্ত কার্বন গুলো কম নাম্বার পাবে তুমি 1 2 3 করো যদি 1 2 3 করো তাহলে এই OH টা 2 এ আছে এই OH টা 3 এ আছে মানে OH টা যেই কার্বনে আছে সেগুলোকে কম নম্বর দিতে হবে এদিক থেকে গুনলে OH টা 2 নম্বর কার্বনে পড়ছে এদিক থেকে গুনলে OH টা 3 নম্বর কার্বনে পড়ছে আর এদিক থেকে যদি গুনি 1 2 3 তাহলে OH টা 1 এ পড়ছে আর 2 এ পড়ছে এদিক থেকে গুনলে 2 আর 3 এদিক থেকে গুনলে 2 3 এদিক থেকে গুনলে 1 2 কোনটা নেব এইটা নেব এটা নেব এটা কিন্তু নেব না 2 3 কিন্তু নেব না নিচের থেকে নেব তাহলে নাম কি হবে সবার প্রথমে কটা আছে কার্বন একটা দুটো তিনটে হলো তাহলে নাম কি হবে প্রোপান প্রোপান তিনটে আছে হাইফেন কটা কোথায় কোথায় আছে 1 আর 2 তে 1,2 তারপরে কি হবে কটা আছে দুটো তাই ডাইঅল প্রোপান 1,2 ডাইঅল 1 2 3 এদিক থেকে গুনছি কারণ 1 আর 2 এ পড়ছে OH টা 1 নম্বর কার্বনে পড়ছে OH টা 2 নম্বর কার্বনে পড়ছে আর এদিক থেকে যদি গুনতাম OH টা 2 নম্বরে পড়ছে আর OH টা 3 নম্বরে পড়ছে তাহলে এটা নেব কমটা নেব তাহলে নাম কি হবে প্রোপান 1,2 ডাইঅল দেখো OH যখন একা থাকবে তখন কিন্তু অল হবে বাট OH যখন CH এর সাপেক্ষে থাকবে তখন কি হবে হাইড্রক্সি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে হচ্ছে এইবার দেখো একটা জিনিস আমরা এবার করব ডাবল বন্ডের সঙ্গে যদি থাকে এরকম দেখো এরকম একটা জিনিস আছে CH3 CH ডাবল বন্ড CH আছে ধরো এখানে C আছে আর এখানে একটা CH3 আছে আর এখানে C ডবল H আছে এটার নাম কি হতে পারে ভালো করে দেখো এটার নাম কি হতে পারে সাপোজ যদি এরকম একটা কম্পাউন্ড হয় এটার নাম কি হবে কোন দিক থেকে গুনবো অবভিয়াসলি দিক থেকে গুনবো কার্যকারী গ্রুপের প্রায়োরিটি সবার আগে ডাবল বন্ডেরও আগে 1 2 3 4 ডাবল বন্ডটা কোথায় কোথায় পড়ছে 2 আর 3 এর মাঝখানে আমরা 2 ধরবো আবার 2 তে একটা ব্রাঞ্চ আছে 2 তে আবার ব্রাঞ্চ এর নাম লেখার নিয়ম হচ্ছে সবার প্রথমে ব্রাঞ্চের নাম তাহলে কি লিখবো 2 মিথাইল 2 মিথাইল কটা কার্বন আছে একটা দুটো তিনটে চারটে বিউট 2 মিথাইল বিউট ডাবল বন্ডটা কোথায় আছে 2 নম্বরে তাই কি লিখবো 2 ইন তারপরে কোথায় আছে 1 ওইক অ্যাসিড 1 ওইক অ্যাসিড তাহলে নাম কি হবে 2 মিথাইল বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড এরকম ভাবে লেখা যায় আবার কি লেখা যায় 2 মিথাইল এটাকে এরকম রাখতে পারো আবার এটাকে একবারে সন্ধি করে নিতে পারো মানে 2 মিথাইল 2 ইন বিউটানোইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড 2 মিথাইল 2 ইন বা এটাকেই সবাই প্রেফার করে এইটাকেই ভাবে লিখবে 2 মিথাইল বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড কেন 2 মিথাইল বিউট 2 নম্বরে ইন 2 ইন আর 1 নম্বরে ওইক অ্যাসিড তাই 2 মিথাইল বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড বা 2 মিথাইল 2 ইন বিউটানোইক অ্যাসিড ক্লিয়ার ইথার এবার আমরা ইথার সম্পর্কে কিছু পড়ব ইথারের স্ট্রাকচারটা কেমন হয় কার্বন আর কার্বনের মাঝে একটা O থাকে এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে আমরা বলবো ইথারের স্ট্রাকচার অক্সিজেনের দুদিকে কার্বন আছে যেমন দেখো CH3 ও CH3 এটার নাম কি হতে পারে দেখো CH3 কে আমরা কি বলি CH3 কে আমরা বলি মিথাইল আমরা কি বলি CH3 কে মিথাইল বলি আমরা বলি মিথাইল কটা মিথাইল আছে এখানে দুটো তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে ডাই মিথাইল দুটো মিথাইল আর এটা কিরকম স্ট্রাকচার ইথারের স্ট্রাকচার হলে কেমন হবে অক্সিজেনের দুদিকে কার্বন থাকবে তাহলে এটার নাম কি হবে ডাই মিথাইল ইথার এছাড়া যদি এরকম থাকতো দেখো CH3 CH2 ও CH3 দেখ এরকম একটা স্ট্রাকচার আছে এবার দেখো দুদিকে সেম গ্রুপ নেই এদিকে মিথাইল আছে এটা কি বলে মিথাইল আমরা আগের দিন পড়েছি এটাকে বলে মিথাইল এটাকে কি বলে দুটো কার্বন থাকলে এটাকে কি বলে ইথাইল এটাকে বলে ইথাইল এটা মিথাইল না ইথাইল তার নাম কি হবে এবার দেখো মিথাইল আর ইথাইল এবিসিডি তে ই আগে আসে এবিসিডি তে ই আগে তার নাম কি হবে এটার নাম হবে ইথাইল প্রথমে ইথাইল তারপরে মিথাইল তারপরে ইথার দেখো
ইথাইল, প্রথমে ই আছে আগে, তাই ইথাইল, তারপরে মিথাইল, তারপরে ইথার। আর যদি এরকম থাকতো CH3 CH2O CH2 CH3, এটার নাম কি হতো? এটার নাম কি হতো? একইভাবে এগুলো কি গ্রুপ? এগুলো ইথাইল গ্রুপ। এগুলো ইথাইল গ্রুপ কটা আছে? দুটো আছে, তাহলে নাম কি হবে? ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। তাহলে কিন্তু এভাবে লিখতে পারবো। এবার যদি ডিফারেন্ট গ্রুপ থাকে তাহলে যেটা এবিসিডি তে আগে নাম আসবে তার সেটার নাম আগে বসবে, সিম্পল ব্যাপার। ওকে, আইইউপিএসসি আমরা মাধ্যমিকে যা রয়েছে তাতে আমরা মাধ্যমিকের মতো করে ফেললাম। এবার তোমরা বাড়িতে কিছু করবে আইইউপিএসসি, যেগুলো করে আমাকে কমেন্টে দিতে পারো। এইটা করতে পারো, CHH CHH, CH3 CH2 CH3 CH, এটা করতে পারো, এটা করতে পারো, CHO CHO, এটা করতে পারো, CL CL, Br CO CH3, এটা করতে পারো। এগুলো মানে কি আছে বলো তো? আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু শিখিয়ে দিই। তোমরা এই চারগুলো এগুলো বাড়িতে করতে পারবে, করে ফেলবে এগুলো। ধরো এরকম একটি স্ট্রাকচার আছে, এবার তোমরা বললো এর আইইউপিএসি কি, এর আইইউপিএসি বার করতে বললো, এর আইইউপিএসি এই স্ট্রাকচারটা। ঘাবড়ানোর কিছু নেই, একটা জিনিস এখানে দেখে নেবে। দেখো এখানে কার্বন কোথায় কোথায় আছে? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কার্বন আছে। আচ্ছা, এবার দেখো এখানে যে কার্বনটা আছে তার কটা হাত? একটা হাত। এখানে যে কার্বনটা আছে তার একটা হাত। তাহলে এখানে কে আছে? এখানে আছে CH3, এখানে CH3 আছে। দেখো উঠালাম। এখানে যে কার্বনটা আছে তার কটা হাত? এই একটা হাত, এই একটা হাত। তাহলে এখানে কে আছে? CH2 আছে। CH2 দুটো হাত হয়। নামলাম, নিচে নামলাম। এইখানে যে কার্বনটা আছে তার তিনটে হাত আছে। দেখো একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কে আছে? এখানে CH আছে। নিচে একটা নেমেছে, এখানে একটা নেমেছে। এখানে যে আছে তার হাত কত? একটাই, CH3 হবে। আর এখানে যে আছে তার হাতও একটা, CH3। আবারও বলছি, এখানে যে কার্বনটা আছে তার একটা হাত, তাহলে এখানে CH3 আছে। CH3 তো একটা হাত হয়। এখানে যে কার্বন আছে তার দুটো হাত, এই একটা হাত, এই একটা হাত। তাহলে এখানে CH2 আছে। এই নামলো, নামলো। এখানে যে কার্বনটা আছে তার তিনটে হাত। দেখো এই একটা, এই একটা, এই একটা। তাহলে দেখো CH, নিচে নামলো CH3, এখানে গেল CH3। সিম্পল। এবার তুমি নাম্বারিং করে দাও। কোন দিক থেকে নাম্বারিং করবে? এই থেকে করবে 1 2 3 4। কেন এর থেকে করলে? কারণ এর থেকে করলে ব্রাঞ্চটা 2 নম্বরে পড়বে, আর এর থেকে করলে ব্রাঞ্চ 3 নম্বরে পড়বে। তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে নাম কি হবে? সিম্পল নাম 2 মিথাইল। 2 মিথাইল। লং চেনে কটা কার্বন? 4টে। এ কত হয়ে যাবে? বিউটেন। 2 মিথাইল বিউটেন। সিম্পল। এগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, এরকম আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। দেখো যদি এরকম থাকতো, এরকম স্ট্রাকচার আছে একটা, ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল স্ট্রাকচার। এটাকে আমরা নিজের মতো করে এঁকে নেব। দেখো কোথায় কোথায় কার্বন আছে? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এই জায়গাগুলোতে কার্বন আছে। তাহলে এখানে যে কার্বন আছে তার কটা হাত? একটা। তাহলে কি আছে? এখানে CH3 গেল। এখানে যে কার্বন আছে তার কটা হাত? দুটো, CH2 আসলো। এখানে যে কার্বন আছে তার কটা হাত? ভালো করে দেখো, এই একটা হাত, এই একটা হাত, এই দুটো। তাহলে এখানে কার্বনের 4টে হাত কিন্তু রয়েছে। তাহলে এখানে ও আছে। এই কার্বনের সেমি, একটা, দুটো, দুটো হাত, CH2 আছে। এই নামলো। এই কার্বনের কটা হাত? দেখো 3টে, এদিকে দুটো, এদিকে একটা। তাহলে কি আছে? এদিকে CH আছে। আর এই কার্বনের কটা হাত? দুটো। তাহলে এখানে কে আছে? CH2 আছে। তাহলে এটা যা, এটাও তা, সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার নাম্বারিং কোন দিক থেকে করবো? দেখো এখানে ফাংশনাল গ্রুপ কিন্তু আছে। ফাংশনাল গ্রুপ কোথায়? এখানে দেখো আছে। তাহলে আমাকে এদিক থেকে গুনতে হবে। যদি এদিক থেকে গুনতাম 1 2 3 4 5 6, তাহলে দেখো ফাংশনাল গ্রুপটা কোথায় পড়তো? 4-এ। আর এর থেকে যদি গুনি 1 2 3 4 5 6, ফাংশন গ্রুপ করতে কোথায়? 3-এ। তাহলে আমরা এদিক থেকে গুনবো, এদিক থেকে গুনবো না। তাহলে কটা আছে আগে দেখে নাও। 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে, কোনো ব্রাঞ্চ নেই। তাহলে কি হয়ে যাবে? হেক্স। হেক্স হয়ে গেল। 1 নম্বরে দেখো ডবল বন্ড আছে, 1 নম্বর, সরি 1 না সরি, এখানে কত হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে 5-এ ডবল বন্ড আছে, 5 আর 6 এর মধ্যে আছে। তাহলে 5 ধরবো। এদিক থেকে গুনছি যাতে এইটা আমার কম নাম্বার পায়, আর এটা 5 ধরবো। তাহলে হেক্স 5 ইন। কেন 5 ইন? 5 আর 6 এর মধ্যে 5কে ধরবো, ডবল বন্ডের জন্য ইন। হেক্স 5 ইন। দেখো কি আছে এখানে? 3 নম্বরে কিটোন আছে। তাহলে কি হবে? 3 ওন। হেক্স 5 ইন 3 ওন। কার্যকরী গ্রুপ সবার শেষে 3 ওন। বুঝে গেল? সিম্পল।
ওটা করবে, এটা করবে বাড়িতে, এইটা করবে, এটা করতে পারো বাড়িতে, এগুলো সমস্ত বাড়িতে করবে যেগুলো যেগুলো দিলাম। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। ওকে, তাহলে এটা মোটামুটি শেষ হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো আমাদের জৈব রসায়নে আরো কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশন গুলো আমরা পরপর করে করব। জৈব রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনটা আছে সেটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন। মিথেনের ক্লোরিনেশন এইটি খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, মিথেনের ক্লোরিনেশন। এটাকে কিভাবে করতে হয় দেখো, আমরা সমস্ত বিক্রিয়াগুলো এই ভিডিওতে আনার চেষ্টা করছি। মিথেন আছে, মিথেন CH4, ক্লোরিনেশন মানে হচ্ছে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। এটা কি? বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে H এর উপস্থিতিতে বিক্রিয়া করবে। মানে খুব একটা বেশি সূর্যের আলোতে নয়, বিক্ষিপ্ত সামান্য। এখানে কি হবে? এই বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। খুব ভালো করে বুঝতে হবে। দেখো সবার প্রথমে মিথেনে কটা হাইড্রোজেন আছে? 4টে, আর এখানে ক্লোরিন আছে 2টো। এখানে একটা ক্লোরিন ঢুকবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এখানে একটা ক্লোরিন ঢুকবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। দেখো সবার প্রথমে এটা তৈরি হবে CH3Cl। দেখো সবার প্রথমে তৈরি হলো CH3Cl, এখান থেকে একটা Cl ঢুকলো আর এখান থেকে একটা H বেরিয়ে গেল। তাহলে এখানে একটা Cl পড়ে আছে, এখানে একটা H পড়ে আছে, কি তৈরি করবে? H আর Cl। দেখো এই Cl এখানে একটা ঢুকেছে আর এখান থেকে একটা H বেরিয়েছে, তৈরি হলো এইটা। এটার নাম কি? এটার নাম, এটাকে তো আমরা চিনি, CH3 কি বলে? মিথাইল, নাম কি হবে? মিথাইল ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে অনেকবার এসেছে এটা। সেকেন্ড টাইম আবার যদি এর মধ্যে সেম জিনিস দিই, কি হবে? আরেকটা ক্লোরিন এখানে ঢুকবে, আরেকটা H বেরিয়ে যাবে। তাহলে কেমন হবে জিনিসটা দেখতে? CH2 আর একটা ক্লোরিন ছিল Cl, আরেকটা ক্লোরিনও ঢুকবে, দুটো। কার্বনে দেখো 4টে আছে, আর এখানে তৈরি হবে, আগে তো একটা HCl ছিল, এখন আরেকটা HCl তৈরি হবে, মানে কটা HCl হয়ে যাবে? 2টো। ওকে, এর নাম কি হবে? এটার নাম হবে ডাইক্লোরো মিথেন। কেন ডাইক্লোরো? 2টো ক্লোরিন আছে। আচ্ছা, এর মধ্যে আবার আমি সেম জিনিস দিচ্ছি, সেম। এবার কি করবে? আরেকটা ক্লোরিন ঢুকবে, আরেকটা হাইড্রোজেন বেরোবে। তাহলে এবার এখানে পড়ে থাকবে একটা হাইড্রোজেন, আর তার সঙ্গে কটা Cl ঢুকবে ভিতরে? দুটো তো ছিলই, এখানে আরেকটা ঢুকবে, দুটো অলরেডি ছিল, এখানে আরেকটা Cl ঢুকবে। এটার নাম কি হবে? এটা একটি খুব পরিচিত নাম, এটার নাম বলে ক্লোরোফর্ম। এটাকে বলা হয় ক্লোরোফর্ম। দেখো একটা করে Cl ঢুকছে, একটা করে H বেরোচ্ছে। এখানে দুটো ছিল, আবার একটা Cl ঢুকলো, একটা H বেরিয়ে গেল। তাহলে অলরেডি দুটো HCl ছিল, এখানে আরেকটা কত হবে? আরেকটা HCl হবে। মানে তাহলে HCl কটা হলো? HCl হলো 3টে, HCl 3টে হয়ে গেল। এবার লাস্ট, এর মধ্যে যদি লাস্ট Cl2 আর H দেওয়া হয়, এই Cl আবার ঢুকবে, তাহলে এটা তৈরি করবে কি? CCl4। দেখো সবকটা হাইড্রোজেন বেরিয়ে গেল, আর তৈরি হবে কি? আরেকটা HCl। তাহলে এখানে তো 4টে ছিলই, তাহলে এখানে হবে কি? 4, দেখো HCl। তাহলে এই বিক্রিয়াটা হলোটা কি? প্রতিস্থাপন হলো। হাইড্রোজেন গুলো দেখো ছিল এইটা, হয়ে গেল এইটা। প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, প্রতিস্থাপিত। এবার নাম কি? এটার নাম দেখো কটা ক্লোরিন? 4টে। তাহলে নাম কি হবে? কার্বন টেট্রা ক্লোরাইড। নাম কি হবে? কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে দেখো বিভিন্ন ধাপে বিভিন্ন তৈরি হচ্ছে। প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড, দ্বিতীয় ধাপে ডাইক্লোরোমিথেন, তৃতীয় ধাপে ক্লোরোফর্ম, চতুর্থ ধাপে কার্বন টেট্রা ক্লোরাইড। মানে কি? এখানে প্রত্যেকটা ধাপে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় একটা করে ক্লোরিন ঢুকছে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন সমস্ত বেরিয়ে গেল, ব্যাস তখনই স্টপ হয়ে যাবে কার্বন টেট্রা ক্লোরাইড। ঠিক আছে, বোঝা গেছে? এটা মিথেনের ক্লোরিনেশন সিম্পল একটি বিক্রিয়া ছিল বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। এবার যদি একই ভাবে এই বিক্রিয়াটিকে প্রখর সূর্যালোকে করা হয়, প্রখর সূর্যালোক প্রচন্ড তাপে CH4 2Cl2 দিয়ে যদি বিক্রিয়াটা করি, প্রখর সূর্যালোক প্রচন্ড তাপে করা হয়, তখন কিন্তু বিস্ফোরণ ঘটবে। তখন কি হবে? তখন কিন্তু বিস্ফোরণ ঘটবে, তখন বিস্ফোরণ হবে, বিস্ফোরণ ঘটবে। কি তৈরি করবে? কার্বনের গুঁড়ো তৈরি হবে, কার্বন গুঁড়ো তৈরি হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে কি? তৈরি হয়ে যাবে 4HCl।
যদি মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াটা প্রখর সূর্যালোকের উপস্থিতিতে করা হয় তখন কিন্তু বিস্ফোরণ ঘটবে, কার্বনের গুঁড়ো পড়ে থাকবে এবং HCl তৈরি করবে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। ওই বিক্রিয়াটার সঙ্গে ওই বিক্রিয়াটায় বিক্ষিপ্ত সূর্যালোকের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, আর এখানে বিক্রিয়াটা এত ফাস্ট হবে মানে কোনো কার্বনের গুঁড়ো পড়ে থাকবে এবং এখানে কিন্তু বিস্ফোরণের সম্ভাবনা থাকতে পারে। এখানে কিছু যুত বিক্রিয়া আছে, এটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ছিল। এবার হচ্ছে কি যুত বিক্রিয়া। যুত বিক্রিয়া মানে কি? যুত বিক্রিয়াকে ইংলিশে বলে অ্যাডিশন রিঅ্যাকশন, মানে এখানে অ্যাড হবে, কিছু বেরোবে না, কোনো কিছু দ্বারা কোনো প্রতিস্থাপন হবে না, অ্যাড হবে। কিরকম? সাপোজ ধরো, খুব ভালো করে দেখবে, সাপোজ ধরো এরকম একটি বিক্রিয়া আছে CH2 ডবল বন্ড CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিলিন। এটার নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ইথিলিন। আমরা যুত বিক্রিয়া করছি, যুত বিক্রিয়াতে কিছু বেরোবে না, অ্যাড হবে, এবং এর মধ্যে আমরা নিকেল অনুঘটক এবং H2 দিচ্ছি, H2 1 মোল দিচ্ছি, 1 মোল H2, 1 মোল একটা H2 দিলে কি হবে? এখানে H2 মানে কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে একটা হাইড্রোজেন এইখানে আটকাবে, একটা হাইড্রোজেন এইখানে আটকাবে। আবারও বলছি, একটা হাইড্রোজেন এইখানে আটকাবে, একটা হাইড্রোজেন এখানে আটকাবে। তাহলে কেমন হবে দেখতে? কেমন হবে দেখতে জিনিসটা দেখো। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন তো ছিল, দুটো হাইড্রোজেন তো ছিল। এই কার্বনেরও এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল। এইবার কি করবে? এই হাইড্রোজেনের দুটো, একটা এইখানে আটকাবে, একটা এইখানে আটকাবে। তাহলে কেমন হবে দেখতে দেখো। এখানে একটা H আসবে, এখানে একটা H। তাহলে দেখো এই কার্বনের কটা হাত হয়ে যাবে? তিনটে। এই কার্বনের কটা হবে? তিনটে। তখন মাঝখানে কি হবে? সিঙ্গেল বন্ড, তখন কিন্তু ডবল বন্ড থাকবে না। তাহলে যুত বিক্রিয়ায় ইথিলিনের সঙ্গে H2 নিকেলের অনুঘটকের বিক্রিয়ায় ডবল বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, একটা H এখানে ঢুকলো, একটা H এখানে ঢুকলো। এবার দেখো ডবল বন্ডকে আমরা আগের দিন কি শিখেছিলাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যেটাকে ইংলিশে বলে কি? সেটাকে বলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হয়ে গেল কি? সম্পৃক্ত, সরি এটা অসম্পৃক্ত, সরি এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মিন্স আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর হয়ে যাবে কি? সম্পৃক্ত, এটাকে কি বলে? স্যাচুরেটেড। এবং কোন বিক্রিয়ার সাহায্যে হলো? ডাবল তোমার যুত বিক্রিয়ার সাহায্যে। ডাবল বন্ডের সঙ্গে H এখানে একটা লাগলো, H একটা লাগলো, দেখো আমি আলাদা কালি দিয়ে ইউজ করেছি, সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল। দেখো আরেকটি রিঅ্যাকশন দেখাচ্ছি আমরা। দেখো একই ভাবে CH2 ডবল বন্ড CH2 আছে, ঠিক আছে, এর মধ্যে আমরা দিচ্ছি Br2 দিচ্ছি, আর দিচ্ছি দ্রাবক থাকবে কি? দ্রাবক থাকবে হচ্ছে CCl4। কি হবে এক্ষেত্রে? এখানে সেই হাইড্রোজেনের মতো কটা বিআর আছে? দুটো। বিআরটা কিভাবে আছে? বিআর বন্ড বিআর। এখানেও কি হবে? এখানেও একটা বিআর এখানে যাবে, একটা বিআর এইখানে যাবে। তাহলে কেমন হবে দেখতে জিনিসটা? সেম জিনিস হবে, দেখে নাও। আমি একটা কালি ইউজ করছি, এখানে এই হাইড্রোজেন গুলো এরকম ভাবে থাকবে, আর বিআর গুলো কি হবে? এই বিআরটা এখানে লাগবে, আর এই বিআরটা এখানে লাগবে। দেখো এই কার্বনের তিনটে হাত, ওরও তিনটে হাত, তাহলে মাঝখানে দেখো সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে দেখেছো ডাবল বন্ডটা বিক্রিয়া করে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কি? এক্ষেত্রে ব্রোমিনের কালারটা কি হয় জানো? এক্ষেত্রে ব্রোমিনের কালারটা হয় লাল। ব্রোমিনের কালারটা লাল হয়, কিন্তু যেটা বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটা বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চিহ্নিত করতে পারি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন শনাক্ত করা যাবে, আইডেন্টিফাই করা যাবে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন শনাক্ত করার বিক্রিয়া হচ্ছে এইটা। বিক্রিয়া করার আগে ব্রোমিনটা লাল কালারের ছিল, কিন্তু যখন বিক্রিয়া হয়ে যাবে তখন বর্ণহীন হয়ে যাবে। আগে এখানটা লাল ছিল, এটা বর্ণহীন হয়ে যাবে। এটার নাম কি হবে? দেখো এখানে কটা কার্বন আছে? একটা, দুটো, আর এখানে একটা বিআর, এখানে একটা বিআর। নাম কি হবে? 1,2 ডাইব্রোমো। এখানে একটা, এখানে একটা, তাহলে 1,2 ডাইব্রোমো। কটা কার্বন আছে? দুটো, তাহলে 1,2 ডাইব্রোমো কি হবে? ইথেন। এখানে একটা বিআর, এখানে একটা বিআর, তাই 1,2 ডাইব্রোমো, দুটো ব্রোমিন আর ইথেন। দেখো সিঙ্গেল বন্ড আছে, তার নাম কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন। সিম্পল। যদি এই বিক্রিয়াটা আমরা ডবল বন্ডের পরিবর্তে ট্রিপল বন্ডকে নিয়ে করি, মানে আমরা অ্যাসিটিলিনের সঙ্গে করি, দেখো অ্যাসিটিলিন কেমন দেখতে? C2H2
তাই তো, মানে ট্রিপল বন্ড আছে অ্যাসিটিলিনে এরকম। এবার এর মধ্যেও যদি আমরা সেম জিনিস দিই Br2 যেটা রেড ইন কালার, লাল রঙের হয়, এবং তার মধ্যে দিলাম CCl4 এজ এ দ্রাবক দিলাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে দেখো যে তৈরি হবে, এক্ষেত্রে প্রথমে একটা বিয়ার এখানে যাবে, একটা বিয়ার এখানে যাবে। চলো আমি করছি। দেখো ছিল এখানে C, এখানে C দিয়ে থাকবে হাইড্রোজেন একটা বিয়ার এখানে যাবে, তো একটা বিয়ার এখানে গেলে এটা বিয়ার হয়ে যাচ্ছে, এটাও বিয়ার হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে এই কার্বনের কটা হাত হলো? একটা দুটো, এই কার্বনের একটা দুটো, তাহলে ছিল ট্রিপল বন্ড, এখন হয়ে যাবে কি? এখন হয়ে যাবে দেখো ডাবল বন্ড, নাহলে তো হাফ মেইনটেইন হবে না। তাহলে দেখো প্রথমে ট্রিপল বন্ডটা এর সঙ্গে বিক্রিয়া করে ডাবল বন্ড হয়ে গেল। তাহলে এটার নাম কি? এটার নাম দেখো, এটা ডাবল বন্ড আছে, অ্যালকিন আছে, ডাবল বন্ড অ্যালকিন। এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তাহলে এটার নাম কি হবে? 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো ইথিন, ইথিন হয়ে যাবে। হ্যাঁ, 1,2 ডাইব্রোমো ইথিন। একে আর দুই ব্রোমিন আছে, এটা অ্যালকিন। আচ্ছা, এই বিক্রিয়া যদি আবার সেম দেওয়া হয়, দেখো এটা যখনই বিক্রিয়া করবে এটা কালারটা কিন্তু কালারলেস হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, এটা কালারলেস হয়ে যাবে। আবার এর মধ্যে Br2 দিলাম, তার মধ্যে দিলাম CCl4। এবার কি হবে? আবার বিয়ার যেখানে ঢুকেছে, এখানে একটা বিয়ার ঢুকবে, এখানে একটা বিয়ার ঢুকবে। দেখো ছিল কি? ছিল হচ্ছে, আমি করছি অন্য কালি দিয়ে। দেখো এটা ছিল আমার প্রোডাক্ট, এটা ছিল আমার প্রোডাক্ট, এখানে বিয়ার ছিল, আর তোমার এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, আর এখানে বিয়ার ছিল। দেখো এবার আমরা কি করব? এখানে আবার বিয়ার দিলে একটা বিয়ার এখানে ঢুকবে, একটা বিয়ার এখানে ঢুকবে। দেখো এখানে একটা বিয়ার ঢুকছে, আর এখানে একটা বিয়ার ঢুকছে, আর এখানে কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। দেখো কার্বনের চারটে হাত হলো, 1 2 3 4, না হয়ে গেল। তাহলে দেখো প্রথমে ট্রিপলটা হলো সিঙ্গেল, তারপরে আবার Br2 দিলে বিয়ারটা আবার এখানে ঢুকছে, তাহলে দেখো ডাবলটা হয়ে গেল সিঙ্গেল। তাহলে এখান থেকে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কিন্তু করতে পারো। এবং এটার নাম কি হবে? এটা 1 দাও, এটা 2 দাও, তার নাম কি হবে? 1,2। দেখো 1,2। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখো এখানে 1 এ দুটো আছে, তাহলে আমরা পজিশনকে দুবার লিখবো। যেই পজিশনে দুবার থাকবে তাহলে কি লিখবো? 1,1 2,2। যেই পজিশনে দুটো বিয়ার আছে সেই পজিশনটাকে দুবার লিখবো। তাহলে 1,1 2,2 টেট্রাব্রোমো, চারটে আছে, টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো ইথেন হয়ে যাবে। দেখো ইথেন, এটা কিন্তু ছিল অসম্পৃক্ত, তারপরে আবার অসম্পৃক্ত, তারপরে সম্পৃক্ত হয়ে গেল। দেখো ট্রিপল বন্ডটা ডাবল, ডাবল বন্ডটা ট্রিপল। কোন বিক্রিয়ায়? জোট বিক্রিয়ার সাহায্যে কিন্তু এটা সমস্ত হয়ে গেল। করব সেটা হচ্ছে জল বিয়োজন বিক্রিয়া, মানে জল বেরিয়ে যাবে, জল বিয়োজন, জল বিয়োজন বিক্রিয়া। দেখো ডিহাইড্রেশন রিঅ্যাকশন হবে। দেখো কি হবে? অ্যালকোহল আছে, অ্যালকোহল CH3CH2OH, খুব ভালো করে বুঝবে। এর মধ্যে আমরা কনসেন্ট্রেটেড 170 ডিগ্রি সেলসিয়াসে H2SO4 দেবো। তাহলে এইটা একটা আছে, আমি অনেকগুলো দেখাবো। এটা আছে, এটা আছে, আমি একটা একটা করে বাড়াচ্ছি। দেখো একটা একটা করে সব কটার মধ্যে সেম জিনিস আছে, সেম সেম জিনিস আছে। এখানে প্রোডাক্টটা কি হবে? দেখো এখানে জল বেরোবে, এখানে কি বেরিয়ে যাবে? জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। H2SO4 এর সঙ্গে H2SO4 একটা কিরকম পদার্থ? জলাকর্ষী, ও জল বার করে নেবে। জলে কি কি থাকে? একটা OH থাকে, একটা H থাকে, একটা OH একটা H, একটা OH একটা H, ঠিক আছে? কিভাবে বেরোবে? যেই কার্বনের সঙ্গে OH-টা লেগে আছে, যেই কার্বনের সঙ্গে OH-টা লেগে আছে সেখান থেকে OH-টা বেরোবে, মানে এই কার্বনের সঙ্গে OH লেগে আছে, এই OH-টা বেরিয়ে যাবে। এবং তার ঠিক পরের কার্বন, যেই কার্বনে OH লেগে আছে সেই OH-টা বেরিয়ে যাবে, এবং তার ঠিক পরের কার্বন থেকে একটা H বেরোবে, তার ঠিক পরের কার্বন থেকে একটা H বেরোবে। তাহলে কেমন হবে জিনিসটা? দেখো এখান থেকে একটা H বেরোচ্ছে, এখান থেকে আর OH বেরোচ্ছে, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে দেখো CH2, এখান থেকে একটা H বেরিয়ে গেছে, আর এখান থেকে OH বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে CH2, এখান থেকে OH, আর এখান থেকে একটা H বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কি? এইটা এইটা, তাহলে মাঝখানে কি বন্ড থাকবে? ডাবল বন্ড, সিম্পল। আর জল বেরিয়ে গেল। তাহলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4 বিক্রিয়া ইথিলিন তৈরি হচ্ছে। দেখো এটা দেখো কিভাবে হবে? যেই CH2 এর সঙ্গে OH আছে ওটা বেরিয়ে যাবে, এবং তার ঠিক পরের কার্বন থেকে একটা H বেরোবে, এখান থেকে OH বেরোচ্ছে, এখান থেকে H বেরোচ্ছে। তাহলে কি কি পড়ে আছে আগে দেখে নিই। কি কি পড়ে আছে এখানে? CH3, এখান থেকে একটা H বেরোবে, যেই কার্বনে OH লেগে আছে সেই কার্বনের পরের কার্বন থেকে H বেরোবে, তাহলে এখান থেকে CH পড়ে থাকলো, আর এখান থেকে CH2 পড়ে থাকলো, এখান থেকে OH, আর এখান থেকে একটা H, তাহলে মাঝে কি বন্ড হবে? দেখো ডাবল বন্ড।
মানে তো হাত হবে না, এই কার্বনের চারটে, এই কার্বনের চারটে, এটার নাম কি হবে? এটার নাম প্রোপিন হবে, প্রোপিন। এটা দেখো একইভাবে তোমরা নিজেরা দেখে নাও, নিজেরাই করতে পারবে। এখান থেকে OH বেরোবে আর এই কার্বনের পরের কার্বন থেকে H বেরোবে, তাহলে কি হবে জিনিসটা? এখান থেকে CH পড়ে রইলো আর এখান থেকে CH2 তোর সঙ্গে OH টা চলে গেছে, যেই কার্বনে OH আছে সেই কার্বন থেকে OH টা চলে যাচ্ছে, তারপরে পরের কার্বন এই কার্বন থেকে একটা H যাবে, দেখো H গেছে, তাহলে মাঝখানে কি বন্ড হবে? ডাবল বন্ড। তাহলে এটা কি তৈরি হলো? বিউটিন। কি তৈরি হলো? বিউটিন তৈরি হলো, বিউটিন। দেখো, ওকে, সিম্পল। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল, এটা বিউটিন তৈরি হলো। আচ্ছা, এবার একইভাবে যদি আমরা অন্য কোনো বিকারক দিই, অন্য কোনো বিকারক বলতে এরকম দেখো, যদি এরকম বিকারক থাকে CH3 CH2OH, দিলাম হচ্ছে Al2O3, এটাকে বলে অ্যালুমিনা। এটা অ্যালুমিনার একটা আকরিক, অ্যালুমিনা, অ্যালুমিনা বলে এটাকে, অ্যালুমিনা। এটা কত ডিগ্রিতে জল বার করবে? 350। এখানেও জল বেরোবে। একইভাবে এই কার্বন থেকে OH টা চলে যাবে আর এই পরের কার্বন থেকে একটা H যাবে, তাহলে পড়ে থাকবে কি? CH2 আর এখানে CH2। এই কার্বন থেকে OH চলে গেল আর এই কার্বন থেকে একটা H চলে যাবে, তাহলে মাঝে কি বন্ড পড়ে যাবে? ডাবল বন্ড। একইভাবে, কিন্তু এখানে একটা বিষয় আছে। কি বিষয়? যদি দুটি অ্যালকোহল থাকে, যদি দুটি CH3 CH2OH থাকে এবং তার সঙ্গে 140 ডিগ্রি সেলসিয়াসে গাঢ় H2SO4 দেওয়া হয়, গাঢ় H2SO4, তাহলে কিন্তু ডিফারেন্ট ঘটনা ঘটবে। কি ঘটবে দেখো, কয় অণু লাগবে? অ্যালকোহল 2 অণু, তাহলে কি হবে? CH3 CH2OH হবে। দুটো আছে, আরেকটাকেও আমি উল্টো করে লিখছি, CH3 CH2OH হবে। এইভাবে লেখো, দেখলাম। এবার দেখো H2SO4 দিলে কি বেরোবে? জল তো বেরোবেই, জল তো বেরোবেই, দুখানা সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কি করবে দেখো, 140 ডিগ্রি সেলসিয়াসে H2SO4 দিলাম, জল বেরোবে, দুটো থেকে একসঙ্গে জল বেরোবে। জলের মধ্যে কি থাকে? OH আর H। এই দেখো, এই একটা OH এর সঙ্গে আরেকটা H বেরিয়ে যাবে। এই একটা যে কোনো, তুমি এখান থেকে OH ধরতে পারো, যদি এখান থেকে OH ধরো তাহলে এখান থেকে H ধরবে, আর আমি এখান থেকে OH ধরেছি, এখান থেকে H ধরেছি, OH আর H মিলে জল, তাহলে এই পার্টটা চলে যাবে আর এইটা আর এইটা আটকে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো, CH3 CH2 আর এখান থেকে O CH2 CH3। দেখো, যদি দুটি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হলো? এটা ইথার না? ইথার। দেখো C6C2H5 O C2H5, এর নাম কি হবে? কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার। দেখো, সিম্পল রিঅ্যাকশন। 140 এ করলে দুটো অ্যালকোহল একসঙ্গে, তুমি এদিক থেকে OH করতে পারতে, এদিক থেকেও H করতে পারতে, যেমন খুশি। তাহলে মোটামুটি কিছু রিঅ্যাকশন এখনো বাকি আছে, যেটা আমরা পরের ভিডিওতে করব। আচ্ছা, এই ভিডিওটা এখানেই শেষ হবে। ভালো করে ভিডিওটাকে স্টাডি করো। ওকে, বাই।